সুপ্রিয় দর্শক, আরও একবার ওয়েলকাম আপনাদের সবাইকে। দিনের সেকেন্ড ম্যাচ এবং টুর্নামেন্টের পঞ্চম ম্যাচ, এবং যে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে কিংস কর্পোরেশন প্রতিপক্ষ পালবেডি। এবং গতকাল উভয় দল কিন্তু নিজেদের প্রথম ম্যাচটা খেলে ফেলেছে এবং নিজের প্রথম ম্যাচে ফকির ফ্যাশনের সাথে ৩-৩ গোলে ড্র করে একটা পয়েন্ট লাভ করে কিংস কর্পোরেশন। পক্ষান্তরে অ্যাপ্রোচ ভিলেজকে ৩-১ গোলে ব্যবধান পরাজিত করে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেছে পালবেডি। এবং আজকে উভয় দলের জন্য এটি দ্বিতীয় ম্যাচ এবং কিছুক্ষণের মধ্যে গুরুত্বপূর্ণ ম্যাচ শুরু হয়ে যাবে। কিংস কর্পোরেশন এবং পালবেডি তাদের মধ্যকার ম্যাচ সরাসরি দেখতে চোখ রাখুন IM10 অ্যারেনার ফেসবুক এবং ইউটিউবে। কুমার কল্যাণ আপনাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। একটু আগে দিনের প্রথম ম্যাচটা শেষ হয়েছে, আজকে ডে 2 2 গোলে অমীমাংসিতভাবে শেষ করে দলটির নাম ফকির ফ্যাশন লিমিটেড এবং আশুটেক্স। 8টি দল অংশ নিচ্ছে টুর্নামেন্টে এবং এই ম্যাচে দুই রেফারি, দুজনই ফিফা রেফারি মিজানুর রহমান এবং আলমগীর সরকার। টসটা হয়ে যাচ্ছে দু ক্যাপ্টেনের সাথে। খেলা শুরু হয়ে যাবে। এই মুহূর্তে ফটো সেশন আমরা দেখতে পাচ্ছি বেগুনি কালারের জার্সিতে। ম্যাচ শুরু হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে দাঁড়িয়ে সবুজ কালারের জার্সি একটি দলের, তাদের গোলরক্ষক জসিমকে আমরা দেখছি, নাম্বার 22 রাব্বি। এবং এই মুহূর্তে অপর দল, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি বেগুনি কালারের জার্সি। পালবেডি বেগুনি কালারের জার্সি, পক্ষান্তরে সবুজ বর্ণের জার্সিতে কিংস কর্পোরেশন। দুটো দলের টার্গেট অবশ্যই পূর্ণ 3 পয়েন্ট লাভ করা। শেষ মুহূর্তে টিম স্পিরিটটা কিংস কর্পোরেশন এবং স্ক্রিনে এই মুহূর্তে তাদেরকে দেখছেন সবুজ কালারের জার্সি, সবুজের সাথে লালের সংমিশ্রণ এবং মহান পূজার মাসকে আমরা অতিবাহিত করছি। জসিম গোলরক্ষক কিংস কর্পোরেশন, অপরদিকে রাব্বি পালবেডির গোলরক্ষক। শেষ মুহূর্তের প্রস্তুতি দু দলের। 7:30 ম্যাচটা টাইম এবং কিছুক্ষণের মধ্যে এই ম্যাচটা শুরু হবে। এবং এই মুহূর্তে খেলা শুরু হলো কিক আপের মাধ্যমে। নিজেদের আনতে বল কিংস কর্পোরেশন, নাম্বার 2 সৌরভ দিয়েছিলেন, সতীর্থকে রাখতে পারেননি পালবেডি। গতি বাড়িয়ে ছুটছেন, ক্রস, ভালো ক্রস ছিল কিন্তু হাইট বেশি থাকার কারণে সুযোগটাকে কাজে লাগাতে পারলেন না ওয়াস্তে। ডেঞ্জার ম্যান রাইট উইং দিয়ে গতি বাড়িয়ে ছুটছিলেন ওয়াস্তে, চমৎকার ক্রস কিন্তু হেডার ছিলেন সেক্ষেত্রে নাম্বার 10 নমন।
মাথা ছোঁয়াতে পারলে অবধারিত গোল। আবারও নোমান রাখতে পারলেন না, পাল্টা আক্রমণ। বল পেলেন, গতকালকে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কিংস কর্পোরেশনের। এই মুহূর্তে নিজেদের মধ্যে দেওয়া নেওয়া পাসিং নির্ভর ফুটবল। প্রথম মিনিট পার হচ্ছে। এই মুহূর্তে আরো একটি আক্রমণ, ডান পায়ে কিক, লক্ষ্যভ্রষ্ট, চলে গেল গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে। অ্যাকশন রিপ্লে দেখুন, বাম দিক থেকে অ্যাটাক, নাম্বার 9। পলবেডের প্রতিপক্ষ কিংস কর্পোরেশন। প্রথমার্ধের খেলা চলছে, যথেষ্ট গতি ওয়াস্তি, বাট সেখান থেকে বল পেলেন নাম্বার 8 ওয়াস্তি। আবারও ঠিক মতো দিতে পারেননি নিজেদের অর্ধে বল কিংস কর্পোরেশন। সেখান থেকে সৌম্য থেকে বল পেলেন শায়েক। দারুণ খেলেছেন গতকালকার ম্যাচে, 3-3 গোলে ড্র করে এই দলটা ফকির ফ্যাশনের সাথে, এবং যেখানে 3 গোলের একটি করে গোল করেছেন শান্তু, দীপু এবং শায়। মাঝ মাঠে খেলা পলবেডি এবং কিংস কর্পোরেশন। চতুর্থ মিনিটে খেলা, স্কোর লাইন 0-0 ওয়াস্তি। বাম পায়ে শট আছে, দেখালেন তিনি একটা ঝলক, বাট লক্ষ্যভ্রষ্ট। চমৎকার প্রয়াস, আকাশ বাড়িয়েছিলেন ওয়াস্তিকে, দেখুন চলন্ত বলে যে শটটা নিলেন, লক্ষ্যভ্রষ্ট হয়ে চলে যায় গোল লাইনের বাইরে। ফাউল, ওয়াস্তি ফাউল করেছিলেন। কিভাবে ফাউলটা করলেন? স্লাইডিং ট্যাকেল করতে গেলেন, অফ দা বলে ট্যাকেল করার কারণে ফাউলটা হয়েছে। ফ্রি কিক থেকে বল এই মুহূর্তে প্রতিপক্ষের নিয়ন্ত্রণে, বল পেয়ে গেলেন সেক্ষেত্রে আসাদুল। সতীর্থকে বাড়িয়েছেন সৌম্য, রাখতে পারলেন না প্রতিপক্ষের ডিফেন্ডার, তারা বল পেয়েছে এবং এই মুহূর্তে জয়, তার পায়ে বল। পলবেডি 0, কিংস কর্পোরেশন 0। ম্যাচ নাম্বার 5, আজকে দ্বিতীয় দিনে যেটা দ্বিতীয় ম্যাচ। 8টি দলের অংশগ্রহণ, প্রত্যেকের সাথে খেলবেন, সুতরাং এক একটি দলের কিন্তু ফার্স্ট রাউন্ডে 7টি করে ম্যাচ। আজ গতকাল থেকে শুরু হয়েছে, 21 তারিখে গিয়ে থামবে এই ফুটবল যোগ্যতা। বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 powered by IM10 Arena। IM10 Arenaতে হচ্ছে বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ। প্রথমবারের মতো এই আয়োজন, আগামীতে দলের সংখ্যা আরো বৃদ্ধি পাবে, সেটিও আমাদের প্রত্যাশা। গতিময় আক্রমণ কিংস কর্পোরেশন, গোলের সন্ধানে তারা, তবে মিডফিল্ড থেকে অ্যাটাকিং জোনের মধ্যে বেটার চান্স। এখনো পর্যন্ত ম্যাচের সেরা সুযোগটা দেখুন, চমৎকার ড্রিবলিং, ডিফেন্ডারের ভুলে বলটা কিন্তু পেয়ে যান নাম্বার 10, তবে গোলরক্ষকের ব্লকটা কিন্তু কাজে দিয়েছে এবং ওখানেই আক্রমণটা নস্যাৎ হয়েছে। বাট বেটার একটা চান্স এসেছিল শাইকের সামনে এবং সেটাকে রাখতে পারলেন না। কর্নার, শেষ মুহূর্তে গোলরক্ষকের গায়ে লাগে। কিংস কর্পোরেশনের সামনে ম্যাচের প্রথম কর্নার, শর্ট কর্নার, অ্যাওয়ে কর্নার ছিল ইনফ্যাক্ট। রেফারি মাসি, entrance band, free kick,
এখনো পর্যন্ত 0-0 অবস্থা। 6টা বেজে যাচ্ছে, ডান পায়ে কিক, এক্সেলেন্ট সেভ। সেক্ষেত্রে দেখুন চমৎকার পাস, ওয়াস্তের শট। আমরা ওয়াস্তিকে দেখছি দূরপাল্লার শটগুলো নিতে, দারুণ প্রচেষ্টা পালবেডের। আবার ওয়াস্তে, ওয়াস্তে ব্লক, এগেইন চান্স। ওয়াস্তে শারীরিক শক্তি, তার যে টেম্পারামেন্ট এবং তার যে স্কিলটা প্রতিপক্ষের জন্য বিপদের কারণ হতে পারে, এবং ওয়াস্তিকে আটকানোর জন্য যেন বেশিরভাগ সময় ব্যস্ত থাকতে হচ্ছে ডিফেন্স। কেমস কর্পোরেশন আরও একটা চান্স, কিন্তু শেষমেশ গোলরক্ষক জসিম নিয়ন্ত্রণে নিয়েছেন। 7 মিনিটে খেলা, গোলের কোনো দেখা নেই। ফার্স্ট হাফের খেলা চলছে, যথেষ্ট গতি এ ম্যাচেও। রাতের আধারে ফ্লাড লাইটের আলোয় উজ্জ্বল থেকে উজ্জ্বলতর IM10 অ্যারেনা বসেছে, যেখানে বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগের দুর্দান্ত আয়োজন। গতকাল থেকে 8টি দল অংশ নিচ্ছে, পাওয়ার্ড বাই IM10 অ্যারেনা। এবং দর্শকদের জন্য গতকালকের মতো আজও রাতের স্পেশাল ডিনার রয়েছে। তেহারি ঘর তারা আপনাদের কাছে পৌঁছে দেবে তেহারি এবং মোরগ পোলাও। গতকালকের মতো কনকনে ঠান্ডার মধ্যে গরম গরম তেহারি, মোরগ পোলাও। খরচ করতে হবে শুধুমাত্র 200 টাকা। এই ধরনের দুর্দান্ত ফুটবল দেখার পর পেটটাও কিন্তু চৌচির করে রাতের ডিনারের জন্য। সবকিছু মিলিয়ে একেবারেই অন্যরকম একটা পরিবেশ কাজ করছে। দু দলের কোচ কিন্তু এই মুহূর্তে ব্যস্ততম সময় পার করছে, এবং সেক্ষেত্রে কেমস পালবেডের যিনি ব্যবস্থাপনা পরিচালক, টিমকে যিনি লিড দিচ্ছেন, তাকে আমরা দেখছি। এবং তার দুটো প্রতিষ্ঠান এফএস গ্রুপ, যারা সদ্য সমাপ্ত গত মৌসুমে যে বিজিএমএ কাপ, যেখানে তারা চ্যাম্পিয়ন হয়। আমরা লাস্ট অ্যাটাকটা দেখে নিতে চাই। স্লাইডিং ট্যাকেল একেবারে নিষিদ্ধ, এবং সেটা করে কিন্তু ফাউল শিকার হয়েছেন প্রতিপক্ষের খেলোয়াড়। ডেঞ্জার জোন থেকে একটা সেট পিস। কেমস কর্পোরেশন 0, পালবেডি 0। পালবেডির ঘরের ম্যাচে 3টা পয়েন্ট। গতকালকে তারা 3 গোলে জিতেছে অ্যাভারেজ ভিলেজের বিরুদ্ধে। প্রথম দফা 1 গোলে পিছিয়ে থাকলো। দুর্দান্ত ফুটবল। গতকালকে পালবেডির পক্ষে শায়েক সালে তিনি করেছেন 2টি গোল, 1টি গোল করেছেন ওয়াস্তে। এমতো ওয়াস্তে বিপজ্জনক জায়গা, ও হোয়াট এ সেভ! চিলের মতো ডান দিকে ঝাঁপে পড়ে শেষ মুহূর্তে ফ্লিকটা। আমরা লাস্ট অ্যাটাকটা দেখে নিতে চাই। কিকটা ছিল দারুণ হেড, বাট সেখানে ভুল পাসের মাধ্যমে বলটা পেয়ে যান ওয়াস্তে। পাওয়ারফুল একটা শট, গোলরক্ষকের ফ্লাইং অ্যাপ্রোচটাতে বেঁচে গেছে কেমস কর্পোরেশন। জসিমের অসাধারণ সেভ, কাউন্টার অ্যাটাক, তবে ক্রসটা কিন্তু কাজে দিল না নাম্বার 7 আসাদুলের। কেকেন কেমস কর্পোরেশনের অনুকূলে স্পিডে ফুটবল। ফুটসাল ফুটবলগুলোর গতি থাকে ন্যাচারাল ফুটবল থেকে একেবারেই আলাদা। আর্টিফিশিয়াল টার্ফ, এক্সেলেন্ট একটা আয়োজন। স্পন্সর অর্থাৎ পাওয়ার্ড বাই স্পন্সর IM10 অ্যারেনা, বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024। আয়োজকদের প্রশংসনীয় উদ্যোগ, সময় উপযোগী সিদ্ধান্ত, সবকিছু মিলিয়ে সারাদিনের কর্মব্যস্ততা। দেশের গার্মেন্টস শিল্পের মালিকগণ, তাদের প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন এমপ্লয়ি, তাদের একটা চমৎকার
অংশগ্রহণ এবং দেশের অর্থনীতির সবচেয়ে বড় যে ভিতটা সেটি দেশের গার্মেন্ট শিল্পের উপরেই নির্ভর করে এবং তাদের মধ্যে এই ধরনের ফুটবলের নান্দনিক একটা আয়োজন এবং প্রত্যেকে কিন্তু কম্পিটিশনে প্রফেশনাল মাইন্ডসেট আপটা বজায় রেখেছেন। লাস্ট অ্যাটাকটা দেখুন, চমৎকার লব তুলেছিলেন, ব্লক ছিল খুব ভালোভাবে বাম দিক থেকে একক প্রচেষ্টায়, কিন্তু নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি বডি ব্যালেন্সের কারণে দীপু এবং সেখানে আক্রমণটা মার খেয়ে যায়। আবারও বডি ব্যালেন্স হারিয়েছেন এখানে পালবেডির খেলোয়াড়। প্রতি আক্রমণ কেমসের সৌম্য ব্যাক পাস করে দিয়েছেন সতীর্থ সৌরভকে। একটু নিচে নেমে এসছেন খেলোয়াড়টি নাম্বার 9 শান্ত থেকে বল পেলেন শায়েক, বিভাজনা খেলোয়াড়, আবারও শায়েক, শেষ পর্যন্ত বল নিয়ন্ত্রণে নিয়েছেন। ক্রস, কিন্তু সরাসরি গোলরক্ষক প্রস্তুত ছিলেন। দারুণ প্রত্যয় দেখুন, এখনো পর্যন্ত ম্যাচে কোনো পক্ষ গোল করতে পারেনি। 12টা মিনিট কিন্তু পার হচ্ছে। স্কোর লাইন 0-0, পালবেডি 0, কেমস 0। কেমসের জার্সি কালারটা সবুজ, পালবেডি বেগুনি। কেমসের আফ্রিকান কোচ খুব ব্যস্ততম সময় পার করছেন ভদ্রলোক। বিজিএমএ কাপেও কিন্তু এই কোচকে দেখা গেছে। এই মুহূর্তে লং থ্রো, গোলরক্ষক ফুটবল হচ্ছে গোলের খেলা। প্রাপ্ত সুযোগকে যারা কাজে লাগাবে ফলাফল কিন্তু তাদের দিকেই যাবে। ষোলোটা গোল এসে গেছে ইতিমধ্যে আগের 4 ম্যাচ থেকে, অর্থাৎ প্রতিটা ম্যাচে গোলের সংখ্যা 4টা করে। এবং পালবেডি গোলের সন্ধানে রয়েছে দল। নিজেদের মধ্যে পাসিং নেবার ফুটবল, সাইড পরিবর্তন দিলেন বাম প্রান্তে, বাট সতীর্থ খেলোয়াড় অবশ্য সেখানে ছিলেন না। সাইড লাইনের বাইরে বল, কিকেন কেমস কর্পোরেশনের অনুকূলে। নাইস ভিউ, IM10 অ্যারেনা এবং IM10 অ্যারেনার ফেসবুক এবং ইউটিউবে টুর্নামেন্টের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার হচ্ছে ব্রডকাস্টে সাইলেন্ট স্পোর্টস। সদ্য সমাপ্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জাতীয় 26তম জাতীয় ক্রিকেট লিগের 4 ভেন্যু থেকে একযোগে দুরন্ত সম্প্রচার তাদেরই কল্যাণে এবং এই টুর্নামেন্টে তারাই ব্রডকাস্টে দায়িত্বে। চমৎকার পাস, বল পেলে যায় সালে, 2 গোল আছে ছেলেটার নামের পাশে। গতকালকে সেরা খেলোয়াড় হয়েছিলেন। প্রতিটা ম্যাচে সেরা খেলোয়াড় পুরস্কৃত হচ্ছেন, স্পন্সার্ড বাই IM10 অ্যারেনা। পাল্টা আক্রমণ, সৌরভ বাড়িয়েছেন সতীর্থকে। লাস্ট অ্যাটাকটা আমরা দেখছি। এবং তো কেমসের অ্যাটাক, ক্রস, কিন্তু ছোট মাঠে বড় গোল পোস্টের ক্রস করলে তো সুযোগগুলো অনেকাংশে নস্যাৎ হবে, এটাই স্বাভাবিক। 15 মিনিট পার হচ্ছে, গোলের কোনো দেখা নেই। ওয়াস্তে ছুটেছেন, বাধাপ্রাপ্ত বল গোল লাইনের বাইরে। কর্নার পেয়েছে পালবেডি। 2 জন রেফারি 2 লাইনে, একদিকে ফিফা রেফারি মিজানুর রহমান, অপরদিকে আলমগীর সরকার, তাকে দরকার। কর্নার, জ্বলন্ত বলে কিক শাকিলের লাকি 7 জার্সিতে। আর একটা চান্স, কিন্তু এই প্রচেষ্টাও কিন্তু নস্যাৎ হয়েছে শেষ পর্যন্ত।
16 মিনিট পার হচ্ছে, স্কোর লাইন কিংস কর্পোরেশন 0 পালবেডি 0। আমন্ত্রণ জানাচ্ছি আমিনুল ইসলাম জুয়েলকে। ধন্যবাদ কুমার কল্যাণকে। 16টা মিনিট ফার্স্ট হাফে 16টা মিনিট পার হওয়ার সাথে সাথে এখন পর্যন্ত দুটো দল বেশ ভালোই খেলে চলেছে, কিন্তু গোলের দেখা পায়নি। একদিকে কিংস কর্পোরেশন, অপরদিকে পালবেডি। আক্রমণে বেগুনি কালার জার্সিতে শোভা পাচ্ছে পালবেডি। আবারও পালবেডি দুরন্তভাবে মেরেছিলেন, কিন্তু সবকিছু নষ্ট করে দিয়ে সরাসরি বল চলে যায় গোল পোস্টের অনেকটা উপর দিয়ে, গোল লাইনের বাইরে। ম্যাচ অফিসিয়াল আলমগীর সরকার, স্ক্রিনে তাকে দেখতে পাচ্ছি। কিংস কর্পোরেশনের গোলকিপার জসিম, যে বক্সে বল দেখে শুনে তিনি ওখান থেকে বল বাড়াবেন। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনা। এই প্লে গ্রাউন্ড থেকে আজকে দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে লড়ছে একদিকে কিংস কর্পোরেশন, অন্যদিকে পালবেডি। আপনারা IM10 এরিনার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে গিয়েও এই খেলা উপভোগ করতে পারছেন। চমৎকার একটা পরিবেশ। আর্টিফিশিয়াল টার্ফ ফিল্ড ইনসাইড টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। পালবেডি 49 নম্বর জার্সি পরিধান শরীফ থেকে ওয়াস্তি বেঞ্জামিন। ওয়াস্তি পায় বল, ঘুরিয়ে ফিরিয়ে তিনি ব্যাক পাসে বল ফেরত দিলেন তার সতীর্থকে। শরীফ খেলোয়াড় আছেন ওখানে থেকে, নিজেদের মধ্যে বল দিয়ে নেওয়া আদান প্রদান, সামনে পিছনে এভাবে তারা করে খেলছেন। পালবেডি আবারও দেখুন সেন্টারের পাশ থেকে ঘুরিয়ে ফিরে বল নিয়ে উপর পায় তারা। পালবেডি বেগুনি কালারের জার্সিতে শোভা পাচ্ছে, কিন্তু ততক্ষণে কিংস কর্পোরেশনের গোলকিপার জসিম গ্রিপে বল বন্দি করে ডি বক্স থেকে আলতো করে মহসিনের পায়ে বল। কিংস কর্পোরেশনের খেলোয়াড় 5 নম্বর জার্সিতে খেলোয়াড় মহসিন উড়িয়ে মারলেন। আবারও পালবেডি তাদের দখলে বল নিয়ে উপর পায় তারা। 8 নম্বর জার্সিতে খেলোয়াড় ওয়াস্তি সেন্টার থেকে সামনের দিকে শাকিল, CR7 এর 7 নম্বর জার্সিটা শোভা পাচ্ছে ওই শাকিলের গায়ে। যদিও বান্ধি ডিজাইনের শাকিল, তারও জার্সি নম্বর 7। হেড 8 নম্বর জার্সিতে খেলা কিংস কর্পোরেশনের পক্ষে সৌম্য। গোলকিপার বডি ব্যালেন্সটা মাটিতে ফেলে দিয়ে গ্রিপে বল বন্দি করে জসিম গোল করতে দিলেন না, নিজে বাঁচলেন, দলকে বাঁচালেন। দেখুন রিপ্লেতে জসিম কিভাবে প্রতিপক্ষকে ঠেকালেন। ফার্স্ট হাফের একটা ব্যস্ত সময় পার করে চলেছে আমরা। রাব্বি সামনের দিকে বল বাড়িয়েছেন পালবেডির গোলকিপার। এখন পর্যন্ত স্কোর লাইন এই মুহূর্তে কিংস কর্পোরেশন 0 বনাম পালবেডি লিমিটেড 0। সাইড লাইনের বাইরে বল কিক ইন করবেন কিংস কর্পোরেশন, বাধা দিয়ে দাঁড়িয়েছেন নোমান। মিজানুর রহমান ম্যাচ অফিসিয়াল, তাকে দেখতে পাচ্ছি চমৎকার ভাবে ডিরেকশন দিয়েছে। আপনারা খেলা চালাচ্ছেন এই মাঠে, ধন্যবাদ সেজন্য আমাদের তরফ থেকে। ওয়াস্তি তার পায়ে বল নিয়ে ছুটছেন, স্পিডি ফুটবল। আবার নোমান রাখতে পারলেন না, ছিনিয়ে নিলেন 7 নম্বর জার্সি বলতে খেলার আসাদুল। সামনের দিকে চালালেন, ওখানে বডি ব্যালেন্সটা হারিয়েছেন শরীফ থেকে। শরীফের পায়ে লাগিয়ে বল চলে যায় সাইড লাইনের বাইরে, কিকিং, তবে সেটা অবশ্যই কিংস কর্পোরেশনের অনুকূলে। শাইক তার পায়ে বল, চমৎকার একটা পাস শাইক থেকে। আবারও মহসিন সামনের দিকে বাড়লেন, ওখানে উড়িয়ে মারলেন, কিন্তু গোলকিপার পালবেডি গোলকিপার রাব্বির অনেকটা পাস দিয়ে গড়াতে গড়াতে বল চলে যায় গোল লাইনের বাইরে। রিপ্লেতে দেখুন বেশ সুবিধা করতে পারলেন না। একটি গোল করবার জন্য দুটি দল মরিয়া, কিন্তু সেই গোলটা যে কখন আসবে দর্শক, সেই জন্য কিন্তু আপনাকে আমাকে অবশ্যই অধীর আগ্রহে ধৈর্য ধরে থাকতেই হবে। ফার্স্ট হাফের খেলা চলছে, আক্রমণে কিংস কর্পোরেশন, তাদের পায়ে বল সামনের দিকে বাড়লেন, ওখানে পালবেডি বেগুনি কালারের জার্সিতে ওয়াস্তি এখনো নিজের দখলে আয়ত্তে, সামনের দিকে উড়িয়ে মারলেন, শূন্য লাফিয়ে উঠে কিংস কর্পোরেশনের গোলকিপার জসিম গোল করতে দিলেন না পালবেডি। 20 মিনিটের মতো সময় অতিবাহিত হয়েছে, দু দলই বেশ ভালো খেলে চলেছে, কিন্তু সেই যে গোলটা কখন আসবে সেটা কিন্তু সময় বলে দেবে দর্শক।
চোখ রাখুন এই IM10 এরিনা প্লেগ্রাউন্ডে এবং তার সাথে IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা এই খেলা উপভোগ করতে পারছেন। অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার বাই IM10 এরিনা। ও মাই গড, হোয়াট এ মিস এবং মিস আপনারা দেখলেন গোলকিপার পালবিডির গোলকিপার রাব্বির পাস দিয়ে বলটা গড়াতে কিন্তু জালে প্রবেশ করলে নিশ্চিত এই মুহূর্তে একটা গোলে দেখা পেয়ে যেতেন কিংস কর্পোরেশন, কিন্তু সুযোগ নস্যাৎ হয়ে গেল। কখন যে সুযোগটা আসবে এই দিকটায় কিংস কর্পোরেশনের গোলকিপার জসিম গ্রুপে বল বন্দি করে সামনের দিকে আবার মহসিন থেকে 10 নম্বর খেলোয়াড় শাহেককে বল বডি ব্যালেন্স চালিয়েছেন। রেফারির বাঁশি উঠে দাঁড়াবেন আশা করি। শাহেক মহসিন সামনের দিকে বল নিয়ে উঠবার পায় তারা। 7 নম্বর খেলোয়াড় আসাদুল থেকে আকাশ পালবিডির পক্ষে ওয়াস্তি ব্যাক পাসে বল দিলেন তার শরীর থেকে শরীফ থেকে আবার সামনের দিকে লম্বা একটা পাস আমরা দেখতে পাচ্ছি। ব্যাক পাসে শরীফ থেকে লম্বা করে মারলেন ওখানে কিংস কর্পোরেশন উড়িয়ে মারলেন, কিন্তু ততক্ষণে রাব্বির পাস দিয়ে বল চলে যায় গোল লাইনের বাইরে। গোল কিক করবেন রব্বি, পালবিডির গোলকিপার রাব্বি তার অঞ্চলে ডি বক্সে বলটার পজিশন তিনি বসিয়ে নিলেন এবং হয়তো একটা গোল কিক করবেন রাব্বিকে এমনটি আমি দেখতে পাচ্ছি। উড়িয়ে মারলেন, গোল কিক করলেন, কিন্তু ততক্ষণে বল চলে গেল সাইড লাইনের বাইরে। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার বাই IM10 এরিনা। এই প্লেগ্রাউন্ড থেকে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গিয়েও আপনারা এই খেলা উপভোগ করতে পারছেন। 10 নম্বর খেলোয়াড় বিশ্ববিদ্যালয় করতে পারলেন না কিংস কর্পোরেশনের পক্ষে, তাদের পায় বল 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শান্তনু পায় বল। শান্তনু দেখে শুনে একটু উঁচু করে মারলেন ওখানে, কিন্তু তার সতীর্থকে দেওয়ার পায় তারা করছিলেন, কিন্তু কাজ হলো না। বল চলে যায় সাইড লাইনের পাশে আক্রমণে শরীফ পালবিডির পক্ষে বল ফেরত আসলো। ডিফেন্ডার শরীফ থেকে ঘুরিয়ে ফিরে খেলছেন পালবিডির শরীফ দেখে শুনে আলতো করে চালালেন ওখানে আকাশ থেকে, আবারও সরাসরি বল চলে যায় গোলকিপার রাব্বির কাছে। রাব্বি থেকে বল ছাড়লেন সামনের দিকে, লম্বা পাস ঘুরিয়ে ফিরে এই মুহূর্তে তারা খেলছেন। গুড আন্ডারস্ট্যান্ডিং, গুড কম্বিনেশন পালবিডির পক্ষে দেখে শুনে। আবারও সেই শরীফ থেকে 10 নম্বর খেলোয়াড় নোমান গোলকিপার বডি ব্যালেন্সটা মাটিতে ফেলে দিয়ে যাত্রা রক্ষা করলেন জসিম কিংস কর্পোরেশনের গোলকিপার। আপনারা দেখুন রিপ্লেতে 10 নম্বর খেলোয়াড় ছিলেন ওখানে নোমান, কিন্তু তাকে প্রতিহত করলেন গোলকিপার জসিম কিংস কর্পোরেশনের গোলকিপার। একটা কর্নার জুটে গেছে পালবিডির পক্ষে। 10 নম্বর খেলোয়াড় নোমান প্রস্তুত, একটা চমৎকার সুযোগ কাজ করছে। সামনের দিকে আলতো করে মারলেন, হেরে চেষ্টা, কিন্তু না, কিছুতে কিছু হলো না। পালবিডি শাকিল থেকে আবারও শরীফ লম্বা করে উড়িয়ে মারলেন এবং 3 কাঠি 1 কাঠিতে ক্রসে চলে গিয়ে এই যাত্রায় শাকিলের অ্যাসিস্টে শরীফ দুর্দান্তভাবে চালিয়েছিলেন, কিন্তু বিধিবাম ওখানে কিন্তু গোলটি করতে পারলেন না। দেখুন ভালো একটা অ্যাটাক করেছিল পালবিডি, কিন্তু সেই সুযোগটা তাদের হাত থেকে নষ্ট হয়ে গেল। রাব্বি গোলকিপার পালবিডির পক্ষে, শরীফ খেলোয়াড় আছেন ওখানে, শরীফের পায়ে বল সামনের দিকে আলতো করে বাড়লেন ওখানে আকাশ। আবার ব্যাক পাসে বল দিলেন শরীফকে, শরীফ থেকে বল পেলেন ওখানে শাকিল পালবিডির শাকিল। এবারে কিন্তু ছুটে গিয়ে ক্ষিপ্রতার সহিত জসিম আবারও, এবারে গোল 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সালেহ দেখুন রিপ্লেতে চমৎকার ভাবে সালেহ 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সালেহ এই পালবিডির পক্ষে গোলটি করেন এবং স্কোর লাইনটা এই মুহূর্তে বদলে ফেললেন। সো স্কোর লাইন এই মুহূর্তে পালবিডি 1 বনাম কিংস কর্পোরেশন 0। অবশ্যই সেটা পালবিডির 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সালেহের কল্যাণে। ওয়াস্তি বডি ব্যালেন্সটা হারিয়েছেন এই মুহূর্তে,
উঠে দাঁড়ান মিজানুর রহমান। ম্যাচ অফিসিয়াল তাকে দেখতে পেলাম, ঘুরিয়ে ফিরে খেলছেন 10 নম্বর জার্সিভুক্ত খেলোয়াড় শায়েক। সুবিধা করতে পারলেন না, রাব্বি প্রস্তুত, একেবারে রাব্বির গ্রিপে বল। এই মুহূর্তে একটা ফুলফুলে মেজাজে, চাঙ্গা মেজাজে রয়েছেন ওই পালবিডি। স্কোর লাইন এই মুহূর্তে পালবিডি 1 বনাম কিংস কর্পোরেশন 0। সালেহ তিনি 9 নম্বর জার্সিতে খেলোয়াড়, কিছুক্ষণ পূর্বে চমৎকার ভাবে একটি গোল করে অনেকটাই চাঙ্গা রয়েছেন তারা। ফার্স্ট হাফের খেলার একটা ব্যস্ত সময় পার করে চলেছি আমরা। হিট আক্রমণে কিংস কর্পোরেশন বল রাখতে পারলেন এবং শেষ অব্দি মিজানুর রহমানের বাঁশির সাথে সাথে ফার্স্ট হাফের বিরতি দিতে যাচ্ছে আমরা। সুপ্রিয় দর্শক মন্ডলী, ফিরবো কিছুক্ষণের মধ্যে, প্লিজ কোথায় যাবেন না, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।
প্রথমার্ধে পার চুকিয়ে দ্বিতীয়ার্ধের খেলাটা এই মুহূর্তে শুরু হয়ে গেল। প্রথমার্ধ নিজেদের করে নেয় শেষ মিনিটে সালেদ দেওয়া গোলের সুবিধা এবং এই গোলে তারও গোল সংখ্যা 3টি, রাতুলের গোল সংখ্যা 3টি। ফকির ফ্যাশনের শুরুতে লব এই মুহূর্তে ফাইনাল সাইড পরিবর্তন করে নিয়েছে। স্ক্রিনের ডান দিকে এই মুহূর্তে রয়েছে সবুজ কালারের জার্সিতে কিংস কর্পোরেশন, বাম দিকে তাদের আক্রমণ। এই মুহূর্তে কিংসের খেলোয়াড় সৌরভ দিলেন টোকাদের সামনে বাড়িয়ে, সেখান থেকে বল পেলেন শান্ত, নিজেদের মধ্যে দেওয়া নেওয়া, শান্ত থেকে আসাদুল, আবারও আসাদুল, সেখান থেকে শান্ত একটু সময় নিচ্ছেন, পেছনের দিকে দিয়েছেন রক্ষণভাগের খেলোয়াড়কে। তুল্যমূল্য লড়াই, ফার্স্ট হাফে 1 গোলে লিড ছিল, তবে দ্বিতীয়ার্ধে কিংস কর্পোরেশন অবশ্যই তাদের প্রত্যাশা থাকবে ম্যাচে প্রত্যাবর্তন, তার জন্য অবশ্যই গোল করতে হবে। এবং তাদের আক্রমণ বাম দিক থেকে কাটানোর চেষ্টা, কাটিয়েছেন একজনকে, শায়েক, 2 গোল আছে নামের পাশে। এক শূন্যতে লিড ফার্স্ট হাফের ফলাফল। এরপরে আর একটি ম্যাচ বাকি থাকবে ফকির ফ্যাশন লিমিটেড, আজকে তাদের দ্বিতীয় ম্যাচ, সব মিলিয়ে তৃতীয় ম্যাচ। প্রথমবারের মতো তারা তাদের প্রতিপক্ষ লাইলা গ্রুপ, লাইলা প্রথম ম্যাচ, সাজ্জাদুর রহমান সিজুর দলটা প্রস্তুত হচ্ছেন ফকির ফ্যাশনের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচের জন্য, এবং এই ম্যাচ দিয়ে আজকে দ্বিতীয় দিনটা শেষ হবে। আগামীকাল ডে 3 আরও 3টা ম্যাচ। অ্যাকশন রিপ্লে দেখুন, লাস্ট অ্যাটাকটা এক শূন্যতা লিড পালপিডি। গতকালকে তারা 3 গোলে জয়লাভ করে অ্যাপারেলস ভিলেজের বিরুদ্ধে। ফাউল, অবৈধ ট্যাকল, ফ্রি কিক শরীফ। অন্যতম শক্তিশালী দল এবারে টুর্নামেন্টে বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024, পাওয়ার্ড বাই IM10 অ্যারেনা। IM10 অ্যারেনাতে বসেছে ফুটবলের এই মহাযজ্ঞ অনুষ্ঠান। কর্পোরেটেও যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এরকম আয়োজন হতে পারে সেটাও IM10 এর মেমোরি থেকে বেরিয়ে এসছেন। 8টি দল খেলছে, আগামীতে আশা করছি আরো অধিক সংখ্যক দল এই টুর্নামেন্টে খেলবেন। গোল! ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন কিংস কর্পোরেশনের, এবং ঠিক দ্বিতীয়ার্ধের 4 মিনিটের মাথায় নম্বর 7 তিনি গোলটা করেছেন, গোলদাতা আসাদুল। আমরা একটু দেখে নিতে চাই লাস্ট অ্যাটাকটা, চমৎকার পাস আসাদুল, দারুণ প্রেসিং শটে গোলটা করেছেন। 5টা দিয়েছিলেন সেখানে শান্ত, শান্তর পাস থেকে আসাদুল 4 মিনিটে গোলটা করেন। দ্বিতীয়ার্ধে 4 মিনিট 29 মিনিটে গোলটা আসে, 1-1 গোলের সমতা। 18তম গোল এবারের বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024-এ, পাওয়ার্ড বাই IM10 অ্যারেনা। LM10 কে আমরা চিনি, লিওনেল মেসি সুপারস্টারদের সুপারস্টার। তার কিন্তু নিজস্ব কোনো স্টেডিয়াম নেই, কিন্তু IM10 করে ফেলেছেন, অসাধ্যকে সাধন করেছেন। এটা অবশ্যই দেশের কর্পোরেট ফুটবলের জন্য বিশাল একটা প্রাপ্তি। যারা খেলছেন অবশ্যই তারা ভাগ্যবান, এবং আমরা দুজন যারা কমেন্ট্রি, আমাদের জন্য কিন্তু অনেক বড় লাকি একটা মোমেন্টাম গতকালকে তৈরি হয়েছে।
এবং এরকম একটা ভেন্যুর যেখানে অভিষেক হয়েছে এই ধরনের মেগা ইভেন্ট দিয়ে, এবং সেখানে এই টুর্নামেন্টে কমেন্ট্রি করে, এটাও কিন্তু জুয়েল আপনার আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। পাওয়ার ফ্রি কিক, এবং তার সাথে কুমার কল্যাণ দা, আমি বলতে চাই আমাদের এই ধারা অব্যাহত থাকবে আগামী দিনগুলোতে। ধন্যবাদ। ডেফিনেটলি যেটার যাত্রা আছে সেই যাত্রাটা তো অবশ্যই কন্টিনিউ থাকবে, এবং একটা সময় এখানে আন্তর্জাতিক কর্পোরেট ফুটবল টুর্নামেন্টও আমরা দেখব, কারণ এরকম একটা আন্তর্জাতিক মানের ভেন্যুতে অবশ্যই আন্তর্জাতিক কর্পোরেট টুর্নামেন্টও হবে, সেটি আমাদের প্রত্যাশা। এবং ক্রস করেছেন ভালো জায়গায়, পালপেডের আক্রমণ, সেখান থেকে ডিফেন্স কিমসের ক্লিয়ার করেছেন। এখনো কিমসের পায় বল, গোলদাতা আসাদুল যিনি ম্যাচে অক্সিজেনটা পাইয়ে দিয়েছেন দ্বিতীয়ার্ধে, তার গোলে দল ম্যাচে প্রত্যাবর্তন করেছে। এক এক গোলের সমতা, 18টা গোল এখনো পর্যন্ত টুর্নামেন্টে, পঞ্চম খেলা চলমান, এরপরে আর একটি ম্যাচ আজকে দিনের। তবে দর্শকদের জন্য রাতের সুস্বাদু ডিনার রয়েছে, তেহারি এবং মোরগ পোলাও গতকালকের মতো, এবং তার জন্য ব্যয় করতে হবে অনলি 200 টাকা। এরকম চম্পেশ ফুটবল ম্যাচ উপভোগ করা, পাশাপাশি রসনা পূজার কাজটাও দর্শকরা সারতে চাইবেন। কনকনে ঠান্ডার মধ্যে গরম গরম তেহারি, একই সাথে মোরগ পোলাও, এটা সবার ভাগ্যে জোটে না। 32টা মিনিট পার হচ্ছে রেগুলেশন টাইমের, সব মিলিয়ে দ্বিতীয়ার্ধের 7 মিনিট। একে সমতা। ফার্স্ট হাফ ছিল 1-0, পালবেডে লিড নিয়েছিল, তবে সেই লিডটা কিন্তু ধরে রাখতে পারেননি তারা দ্বিতীয়ার্ধে। দারুণ কামব্যাক কেমস, গতকালকে তারা একটি পয়েন্ট নিয়েছিল, 3-3 গোলে ড্র করে দু দফায় পিছিয়ে পড়েও কেমস কর্পোরেশন প্রতিপক্ষ ফকির ফ্যাশনের বিরুদ্ধে। ফকির ফ্যাশন তাদের টানা ম্যাচ খেলতে হচ্ছে, আজকে তাদের দ্বিতীয় ম্যাচ রয়েছে, সব মিলিয়ে থার্ড ম্যাচ। ব্যাক পাস, গোলরক্ষক পালবেডে রব্বি, সেখান থেকে বল অবশ্য 500 রেখার বাইরে। কেকেন নাম্বার 4 জয়, আবারও জয়, সতীর্থকে বাড়িয়েছেন বাস্তি, একটু ব্যাকপাসের মাধ্যমে জয় থেকে শরীফ, আবার শরীফ, কিন্তু ঠিক মতো দিতে পারলেন না আকাশকে। কেকেন ফ্যান্টাস্টিক আয়োজন, বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 প্রায় অন্তিম লগ্নে। এরিয়াল পাস, লব বাড়িয়েছেন প্যান্টেরিয়ার শীর্ষস্থানে, যথেষ্ট গতি, কিন্তু বল শেষ পর্যন্ত নিয়ন্ত্রণের বাইরে। কেকেন ডিসেম্বর আজকে রেফের বাঁশি, ফ্রি কিক। 25-50 মিনিটের ম্যাচ, মাঝখানে 10 মিনিটের একটা বিরতি। আমরা লাস্ট অ্যাটাকটা দেখছি কিভাবে ফাউলটা করা হয়েছিল, পেছন থেকে অবৈধ পুশটা করেছিলেন, এবং লাভ ব্যাকহেড, গোলরক্ষক শেষ পর্যন্ত রব্বি নিয়ন্ত্রণে নিয়েছে। অপর গোলরক্ষক জেসিম, 6টা স্ট্যান্ড রয়েছে, 3-6 18টা বাতি জ্বলছে, ফ্লাড লাইট। ভালো একটা পাস, কিন্তু সেখানে ব্যাক পাসটা দিয়েছিলেন ডিফেন্ডার। ভলি, গোল কিক, সরাসরি সম্প্রচার দেখছেন IM10 অ্যারেনার ফেসবুক এবং ইউটিউবে।
প্রতিটি ম্যাচে সেরা খেলা পুরস্কৃত হচ্ছে স্পন্সার্ড বাই IM10 Arena টুর্নামেন্টের পাওয়ার বাই স্পন্সর IM10 Arena আর একটা চান্স গেমস চমৎকার পাস ডান প্রান্ত দিয়ে সেন্টার ব্লকটা ছিল ভালো কর্নার জুটে গেছে গেমসের অনুকূলে কর্নার মানে হাফ চান্স 10 মিনিট পার হলো দ্বিতীয়ার্ধের স্কোর লাইন 1-1 ফার্স্ট হাফ ছিল 1-0 দ্বিতীয়ার্ধে আরো একটা গোল এসছে এবং সেটি সমতা সূচক গোল শর্ট কর্নার ফাঁকা বল পেয়ে গেছেন এখনো সুযোগ একটু কাটব্যাকের মাধ্যম দিয়ে কিন্তু যখন শট নিতে যাবেন ব্লক ছিল ভালো বল 500 রেখার বাইরে কিকেন সাদুল সমতা সূচক গোলদাতা নাম্বার 7 গেমস সবুজ পলবেডে কমলা এই জার্সিতে দু দলকে আমরা দেখছি আরো একটা কিকেন দর্শকেরা প্রত্যেকে এনজয় করছেন দর্শকদের জন্য রাতে ডিনার রয়েছে তেহারি এবং মোরগ পোলাও শুধুমাত্র ব্যয় করতে হবে অনলি 200 টাকা ফুটবল সাথে খানাপিনা চলছে হরদম এই মুহূর্তে রাইট উইং দিয়ে ভালো একটা অ্যাটাক ব্যাকহিল একটা গোলের চান্স তৈরি করার চেষ্টা করছে বাট ফাইনাল পাসটা দিলেন মহা ভুল পাস এবং সেখানেই একটা ভালো আক্রমণ কিন্তু সেটার অপমৃত্যু ঘটেছে এবং তো পাল পেডে তাদের ডিফেন্স শরীফ একা গোলের সমতা পালপেডের টিম ওনারকে আমরা দেখছি তার আরো একটি প্রতিষ্ঠান রয়েছে অ্যাভেন্স গ্রুপ যারা সদ্য লাস্ট ইয়ারের যে বিজিএমইএ কাপ সেখানে তারা চ্যাম্পিয়ন হয় অ্যাভেন্স গ্রুপ এবং এই মুহূর্তে কোচের কিছু ইনস্ট্রাকশন আফ্রিকান কোচ আফ্রিকান মানুষ হলো দীর্ঘদিন যাবত তিনি বাংলাদেশে বসবাস করছেন মাঝে মধ্যে বাংলাও বলেন দুই একটা একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত আমরা সেটাও দেখছি মেডিকেল টিম সেবা শুশ্রূষা দিচ্ছেন এবং অপর গোল পোস্টে এবং সেক্ষেত্রে গোলরক্ষক তিনি আঘাত পেয়েছেন মোহাম্মদ আফসার উদ্দিন তিনি সেবা দিচ্ছেন সকল ধরনের ফার্স্ট এইড এক গোলের সমতা লাস্ট ম্যাচ আজকে দিনের ফকির ফ্যাশন লিমিটেডের প্রতিপক্ষ লাইলা গ্রুপ লাইলার প্রথম ম্যাচ 8টি দল অংশ নিচ্ছে টুর্নামেন্টে 39টা মিনিট কিন্তু পার হচ্ছে দ্বিতীয়ার্ধে ম্যাচের বয়স দ্বিতীয়ার্ধের যেটা 14 মিনিট একে সমতা পয়েন্ট টেবিলের প্রথম শীর্ষ 4 দল তারা খেলবে কাপে পরবর্তী রাউন্ড আর প্লেটের পরবর্তী রাউন্ডে খেলবে পরের 4টি দল কাপ এন্ড প্লেট দুই ক্যাটাগরিতে টুর্নামেন্ট পালবেড়ে দারুণ শট অল্পের জন্য ক্রস স্টেজের উপর দিয়ে লক্ষ্যভ্রষ্ট ভালো কিক নিয়েছিলেন শাকিল ট্রাই করেছিলেন অন্তত লিড নেওয়ার পালবেড়ের পক্ষে উল্লেখযোগ্য সংখ্যক দর্শক খেলাটা উপভোগ করছেন নিজেদের গতকালকে উদ্বোধনী ম্যাচে হিউজ ক্রাউড আমরা দেখেছিলাম কার্পেট কম্পোজিট এবং বন্দর ডিজাইনের যে ম্যাচে বন্দর ডিজাইন পরাজিত 0-2 গোলে কার্পেটের বিরুদ্ধে প্রথম ম্যাচে কিন্তু একেবারে অনুজ্জ্বল ছিল আক্রমণ ভাগ বন্দর ডিজাইনের অবশ্যই তাদের আগামী ম্যাচগুলোতে কামব্যাক করবেন সেটিও আমরা প্রত্যাশা করছি কাপ এন্ড প্লেট দুই ক্যাটাগরিতে টুর্নামেন্ট লং বল এন্ড চান্স ভালো শট গোলরক্ষক দারুণ
ভাবে ফিস্ট করেছে বাম দিকে ঝাঁপিয়ে জসিম। অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন জসিম। আর একটা ক্রস, কিন্তু ওখানে ফাউল। ডেঞ্জার জোনে পা চালিয়েছিলেন। খেলোয়াড়টি কিংস কর্পোরেশনের ডিফেন্স দেখুন। ক্রস, ফাউল, ফ্রি কিক কিংসের পক্ষে। এবং সেক্ষেত্রে আরো একবার মেডিকেল টিম মাঠে গেছে খেলোয়াড়টির সেবা শুশ্রূষার জন্য। দ্বিতীয়ার্ধের 15টা মিনিট কিন্তু ইতিমধ্যে পার হয়েছে। এক এক গোলের সমতা। সরাসরি সম্প্রচার দেখছেন IM10 অ্যারেনার ফেসবুক এবং ইউটিউবে। ব্রডকাস্টে সাইলেন্ট স্পোর্টস। লাস্ট 9টা মিনিট, ইম্পর্টেন্ট 9টা মিনিট। এই 9 মিনিটের মধ্যে ভাগ্যের কোনো পরিবর্তন আসবে কিনা কিংস কিংবা পালবেডের, সেটি এখন দেখার বিষয়। একে একে সমতা বিরাজ করছে। জলসিঁড়িতে অবস্থিত, ঢাকা থেকে রওনা হয়ে 300 ফিটে রওনা হয়ে জলসিঁড়ি বাস স্ট্যান্ড থেকে ডান দিকে যে রোডটা এসছে সেখানে পাশেই স্কুল অ্যান্ড ক্যাডেট কলেজ জলসিঁড়ি, বাংলাদেশ সেনাবাহিনী ঠিক তার পাশেই এটি অবস্থিত। যাই হোক, লাস্ট 8টা মিনিট খুব ইম্পর্টেন্ট। এই সময়ের মধ্যে ম্যাচের কোনো ফলাফল আসবে কিনা, এক এক করে সমতা। আমন্ত্রণ জানাচ্ছি কো কমেন্টেটর আমিল ইসলাম জুয়েলকে। ধন্যবাদ কুমার কল্যাণকে। যদিও এই মুহূর্তে সমতা বিরাজ করছে, কিংস কর্পোরেশন 1 বনাম পালবিডি লিমিটেড 1, কিন্তু আশা করছি এই সমতাটা হয়তো থাকবে না। সেটার জন্য দর্শক চোখ রাখুন এই IM10 এরিনা স্পোর্টস গ্রাউন্ডে এবং দেখতে থাকুন আমাদের বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 এর আজকে দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে যে দুটো দল লড়ছে, কিংস কর্পোরেশন অপরদিকে পালবিডি। কিংস কর্পোরেশনের পক্ষে 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আসাদুল গোল করেন এবং অপর পক্ষে পালবিডির পক্ষে 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সালেহ একটি গোল করতে সমর্থ হন। এভাবেই খেলায় সমতা বিরাজ করছে। কিন্তু আমরা আমাদের কমেন্ট্রিতে সবসময় একটা কথা বলে থাকি, যে কোনো সময় দর্শক যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে ম্যাচের চিত্রনাট্য। তাই দুই দলকে কিন্তু বেশ ভালো খেলতে হবে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য। বেগুনি কালার জার্সিতে শোভা পাচ্ছে পালবিডি। ধরে রাখতে পারলে না, ফলাফল বল চলে যায় সাইড লাইনের বাইরে। কিকিন কিংস কর্পোরেশনের বিদেশি কোচ, আফ্রিকান কোচ, তাকে দেখতে পাচ্ছি তিনি দাঁড়িয়ে ওখানে লিড দিচ্ছেন অর্থাৎ ডিরেকশন দিয়েছেন। কিংস কর্পোরেশনের 5 নম্বর জার্সি হইতে খেলোয়াড় মহসিন কিকিন করবেন, বাধা দিয়ে দাঁড়িয়ে আছেন। পালবিডি দলের একজন খেলোয়াড় ওয়াস্তি আছেন, দেখতে পাচ্ছি তাকে, মহসিন, তিনি কিকিন করবেন। প্রস্তুত মহসিন লম্বা করিয়ে মারলেন, অনেকটা বাধা প্রাপ্ত, সামনের দিকে এগোতে পারলেন না। দ্বিতীয় অর্ধের 43টা মিনিট অতিবাহিত হচ্ছে এবং এখন পর্যন্ত খেলায় সমতা বিরাজ করছে। কিংস কর্পোরেশন 1 বনাম রাব্বি। সব সুযোগ গ্রিপে বল বন্দি করে নস্বাত করে দিয়েছেন, গোল করতে দিলেন না। স্কোর লাইন এই মুহূর্তে কিংস কর্পোরেশন 1 বনাম পালবিডি লিমিটেড 1। দর্শক আপনাদের জ্ঞাতার্থে আমি জানিয়ে রাখি, এই খেলা শেষ হওয়ার পরপরই আজকের দ্বিতীয় দিনের তৃতীয় ম্যাচে অর্থাৎ আজকের দিনের শেষ ম্যাচে যে দুটো দল লড়তে আসবে তারা হচ্ছে যথাক্রমে আবারও সেই ফকির ফ্যাশনস লিমিটেড, তারা মোকাবেলা করবে লাইলা গ্রুপের বিরুদ্ধে। এখন উপভোগ করছেন কিংস কর্পোরেশন বনাম পালবিডি লিমিটেড এর মধ্যকার খেলা। আক্রমণে বেগুনি কালারের জার্সি পালবিডি, বল নিয়ে উঠবার পায় তারা, সামনের দিকে সেন্টারের পাশ দিয়ে ধরে রাখতে পারলেন না। ফলাফল কিংস কর্পোরেশনের খেলোয়াড় সেন্টারের পাশে কাটাচ্ছেন, ওখানে ঘুরে ফিরে শেখ শাহেক, এবারে কিন্তু আকাশ অনেকটা উঠে গিয়েছেন শেষ অবধি। এখনো বলটা আছে সেই পালবিডি তাদের কাছে, দেখা যাক কি করতে পারে তারা। পালবিডি রিপন থেকে 17 নম্বর সজল উড়িয়ে মারলেন, একেবারে সরাসরি ক্রিকেটের ভাষায় গ্লাভস তালুবন্দি করলেন গোলকিপার রাব্বি পালবিডির পক্ষে। সুপ্রিয় দর্শক, যারা খেলা দেখছেন আপনাদের জন্য
রাতের ডিনার পৌঁছে দিচ্ছে তেয়ারি ঘর, এবং যেখানে তেয়ারি গরম গরম তেহারি এবং পাচ্ছেন সাথে মরক পোলা এবং সেই সাথে গোল। দ্বিতীয় গোলটা করলেন পালবেডের পক্ষে ক্রিস্টিয়ানো রোনালদো সেলিব্রেশন শাকিল, এবং ম্যাচের ঠিক 46 মিনিটে শাকিল গোলটা করেছেন পালবেডের পক্ষে। শাকিল 7 নম্বর জার্সিধারী খেলোয়াড়, এবং ক্রিস্টিয়ানো রোনালদোর সেই বিখ্যাত সেলিব্রেশন। এবং আমরা দেখে নিতে চাই অ্যাকশন রিপ্লেতে লাস্ট গোলটা কিভাবে এসেছিল, এবং এই মুহূর্তে 2-1 লিড। ধন্যবাদ কুমার কল্যাণ আপনাকে, বেশ ভালো লাগলো আসলে। শাকিল CR7 এর জার্সিতে শোভা পাচ্ছে শাকিলের গায়ে। তিনি কিন্তু এই দলের পক্ষে দ্বিতীয় গোলটি গোল করবার পরে সেই সেলিব্রেশনটা দেখালেন। রেফারি ম্যাচ অফিসিয়াল দেখতে পাচ্ছি আলমগীর সরকারকে। সৌরভ খেলোয়াড় আছেন ওখানে, প্লেতে দেখুন কি ঘটেছিল সেখানে। দর্শকদের উদ্দেশ্য করে বলছি, খেলা দেখার পাশাপাশি, খেলা দেখার সাথে সাথে আমরা এখানে দোতলায় যেখানে কমিটি কম বক্স ফেলা হয়েছে, অর্থাৎ যেখানে বসে আমরা দুজন ধারাভাষ্য দিচ্ছি, সেই দোতলায় আপনারা আসতে পারেন এবং এখানে তেহারি ঘরের তেহারি এবং তার সাথে মোরগ পোলাওর স্বাদ নিতে পারেন। সেই জন্য আপনাকে দিতে হবে মাত্র 200 টাকা। উড়িয়ে মারলেন, হেডের চেষ্টা, পালবিডি, বল চলে যাচ্ছে সাইড লাইনের বাইরে। কিকিন 46 মিনিট পার হয়েছে এখন পর্যন্ত। পালবিডি 2 বনাম কিংস কর্পোরেশন 1। পালবিডির পক্ষে দুটো গোল করেন প্রথমে 9 নম্বর জার্সি বইতে খেলোয়াড় সালেহ এবং 7 নম্বর জার্সি বইতে খেলোয়াড় শাকিল কিছুক্ষণ পূর্বে আরেকটি গোল দিয়ে নিজেদের দলকে নিয়ে গেলেন এক অনন্য উচ্চতায়। স্কোর লাইনটা বদলে ফেলেন এই মুহূর্তে। পালবিডি 2 বনাম কিংস কর্পোরেশন 1। আজকের দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে লড়ছে এই দল দুটো, কিংস কর্পোরেশন এবং পালবিডি। পালবিডি তাদের পায়ে পাল, চমৎকার একটা পাস, আবারও আক্রমণ। 8 নম্বর জার্সি পরে খেলোয়াড় চালিয়েছিলেন, ওয়াসিফে সুবিধা করতে পারেননি, বাপা দিয়ে একটা শট নিয়েছিলেন, কিন্তু রিপ্লেতে দেখুন সেই সুযোগটা কিন্তু কাজে লাগাতে পারেননি। তারপরও এখন পর্যন্ত 2-1 গোলে কিন্তু লিড নিয়েছেন দলটি, এগিয়ে আছেন 2-1 গোলে। দেখুন কর্নার সামনের দিকে চালিয়েছেন গোলকিপার জসিম, কিংস কর্পোরেশনের গোলকিপার শূন্যে লাফিয়ে উঠেছিলেন, গোল হয়নি। অনেকটা সুযোগ কাজ করেছিল পালবিডির পক্ষে। আবারও এগেন কর্নার, দেখুন নিজেদের অঞ্চল থেকে বলটাকে বের করে দিলেন কিংস কর্পোরেশন। কিকিন পালবিডির পক্ষে আকাশ থেকে লম্বা করে বাড়লেন ওখানে, দেখে শুনে আবারও এগেন কিকিন। পালবিডি জয়, আসাদুল কিকিন 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সৌম্য থেকে 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ঘুরিয়ে ফিরে খেলছেন সৌরভ। মহসিন, কিংস কর্পোরেশন ধরে রাখতে পারলেন না, বল চলে যায় সাইড লাইনের বাইরে। কিকিন। দর্শক আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024, আর এই খেলাটি সরাসরি অনুষ্ঠিত হচ্ছে IM10 এরিনা এই প্লেগ্রাউন্ড থেকে। চোখ রাখুন IM10 এরিনার ফেসবুক পেজ এবং তার সাথে IM10 এরিনার ইউটিউব চ্যানেলে গিয়ে এই খেলা আপনারা উপভোগ করতে পারছেন। স্কোর লাইন এই মুহূর্তে পালবিডি 2 এবং কিংস কর্পোরেশন 1। আট নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সৌম্য, চমৎকার একটা পাস, কিন্তু না, ভুল পাসে খুব সহজে বল পেয়ে যায় ওই পালবিডির খেলোয়াড়রা। বল চলে যাচ্ছে কিংস কর্পোরেশনের গোলকিপার জসিম, সামনের দিকে বল বাড়ালেন জসিম। মহসিন খেলোয়াড় আছেন ওখানে, মহসিন একটু উঁচু করে মেরেছেন। গোলকিপার রাব্বি, তার গ্রিপে বল, তাদের অঞ্চলে বল, দেখে শুনে রাব্বি দেখে শুনে শুয়ে পড়ে নিজের গ্রিপ বন্দি করলেন এবং প্রতিপক্ষকে কিন্তু সুযোগ দিলেন না। গোলকিপার রাব্বি পালবিডির পক্ষে নিজেদের অঞ্চলে যে বক্সে থেকে একটু বেরিয়ে এসে তিনি হাওয়ায় ভাসে গোল কি করলেন। হেডের চেষ্টা, হেড, আবারও হেড, পালবিডির পক্ষে জয়। রেফারির বাঁশি, এ পাশটায় অবস্থান করছেন মিজানুর রহমান এবং এ পাশটায় রয়েছেন আলমগীর সরকার। কিংস কর্পোরেশন
সাইড লাইনের পাশ দিয়ে বল নিয়ে উপর পায় তারা কিংস কর্পোরেশন। শরীফ পালবিডির পক্ষে লম্বা করে বলেন ওখানে মিজানুর রহমান বাঁশি বাজালেন কিকিন। এখন পর্যন্ত 2 গোলে এগিয়ে রয়েছে পালবিডি। স্কোর লাইন পালবিডি 2 বনাম কিংস কর্পোরেশন 1। দর্শক আপনাদের জ্ঞাতার্থে আমি আবারও বলছি, এই খেলা শেষ হওয়ার পরপরই আজকের দ্বিতীয় দিনের তৃতীয় অর্থাৎ লাস্ট শেষ ম্যাচে লড়বে আরও একবার ফকির ফ্যাশনস লিমিটেড, যারা প্রথম ম্যাচে লড়েছিল। ফকির ফ্যাশন লিমিটেড তারা এবারে মোকাবেলা করবে তৃতীয় ম্যাচে লাইলা গ্রুপের বিরুদ্ধে। এখন দেখছেন কিংস কর্পোরেশন বনাম পালবিডি লিমিটেডের মধ্যকার খেলা। 10 নম্বর শায়েক কাটাচ্ছেন রেফারির বাঁশি, এ পাশটায় অবস্থান করছেন আলমগীর সরকার। সবাইকে থামতে হলো। পারবে কি কিংস কর্পোরেশন খেলায় কাম ব্যাক করে আরেকটি গোল দিয়ে খেলায় সমতা ফেরাতে, কিংবা পালবিডি আরেকটি গোল দিয়ে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে? যদিও 2 গোলে এখন পর্যন্ত এগিয়ে আছেন পালবিডি। চোখ রাখুন, খেলা দেখতে থাকুন IM10 এরিনা এই স্পোর্টস গ্রাউন্ডে এবং IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। মিজানুর রহমান ম্যাচ অফিসিয়াল স্ক্রিনে তাকে দেখতে পাচ্ছি। গোলকিপার জসিম শায়েক খেলোয়াড় আছেন ওখানে। জসিম বলটা বসালেন ওখানে নিজেদের অঞ্চলে, দুঃখিত রাব্বিকে দেখতে পাচ্ছি। পালবিডির গোলকিপার রাব্বি খেলোয়াড় আছেন ওখানে। রাব্বি গোল কিক করলেন, হাওয়ায় ভাসিয়ে বল চলে যাচ্ছে ওই কিংস কর্পোরেশন অঞ্চলে। 5 নম্বর খেলোয়াড় মহসিন নিজেদের অঞ্চলে বল ছাড়লেন জসিম, এবং শেষ অবধি ম্যাচ অফিসিয়াল মিস্টার মিজানুর রহমান তার বাঁশির সাথে সাথে এখনকার এই খেলায় পালবিডি 2-1 গোলে পরাজিত করলো কিংস কর্পোরেশনকে। এই খেলার ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি তুলে দেবার পালা। আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার কো কমেন্টেটর মিস্টার কুমার কল্যাণ কে প্লিজ তিনি মাঠে যাবেন।
সুপ্রিয় দর্শক, দ্বিতীয় ম্যাচের প্রেজেন্টেশন পার্টিতে আপনাদের সবাইকে আয়োজকদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। 2-1 গোলের জয়, টানা দ্বিতীয় জয় কিংস কর্পোরেশনের বিরুদ্ধে বিজয়ী দল পালবেডি। অনেক অনেক অভিনন্দন বিজয়ী পালবেডিকে, একই সাথে শুভকামনা বিজিত দল কিংস কর্পোরেশনের জন্য। সুপ্রিয় দর্শক, এই ম্যাচের অতিথি ফিফা রেফারি মিস্টার আলমগীর সরকার, আমাদের সকলের পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং এই ম্যাচে দুজন হয়েছেন সেরা খেলোয়াড় অ্যাডজুডিকেটরদের বিবেচনায়। প্রথমে কিংসের গোলরক্ষক মিস্টার জসিম, কংগ্রাচুলেশনস, তাকে আমন্ত্রণ জানাচ্ছি সেরা খেলোয়াড়ের অ্যাওয়ার্ডটা গ্রহণের জন্য। কিংস কর্পোরেশনের জসিম একাধিক সুযোগ প্রতিপক্ষ দলের নস্যাৎ করেছেন, যদিও তার দল পরাজিত হয়েছে, বাট গোলপোস্টে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে তিনি হয়েছেন সেরা খেলোয়াড়। এবং অপরজন পালবেড়ির জয়সূচক গোলদাতা মিস্টার সজল। দুজনকে একে একে মঞ্চে আমন্ত্রণ জানাবো। প্রথমে মিস্টার জসিম, কিংস কর্পোরেশনের, একই সাথে পালবেড়ির সজল, অনুরোধ জানাচ্ছি আপনাকেও স্টেজে এসে পুরস্কার গ্রহণের জন্য। জয়সূচক গোলদাতা পালবেড়ির সজল, এই মুহূর্তে তিনি পুরস্কার গ্রহণ করছেন। একই সাথে অপর সেরা খেলোয়াড় কিংস কর্পোরেশনের গোলরক্ষক মিস্টার জসিম, তাকে অনুরোধ জানাচ্ছি পুরস্কার গ্রহণের জন্য। ফ্যান্টাস্টিক একটা আয়োজন। বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই আইএম10 অ্যারেনা, এবং আইএম10 অ্যারেনাতেই বসেছে কর্পোরেট ফুটবলের এই মেগা ইভেন্টটা। গতকাল থেকে শুরু, আগামী 21 তারিখ পর্দা নামবে এই ফুটবলের মহাযজ্ঞ অনুষ্ঠানের। এবং এই মুহূর্তে অ্যাওয়ার্ড গ্রহণ করবেন কিংসের গোলরক্ষক মিস্টার জসিম। প্লিজ ওয়েলকাম। অনেক অনেক শুভকামনা জসিমের জন্য। সুপ্রিয় দর্শক, আর এর সাথে শেষ করছি সংক্ষিপ্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠান। লাস্ট ম্যাচ কিছুক্ষণের মধ্যেই, যেখানে ফকির ফ্যাশন লিমিটেডের প্রতিপক্ষ লায়লা গ্রুপ। দেখার আগাম আমন্ত্রণ আপনাদের সবার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।